আসসালামু আলাইকুম, এস টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপে থাকা অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে কিভাবে যে কোনো ইমেজ বা প্রোডাক্টের সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো চলুন আমরা কথা না বেরিয়ে চলে যাই ফটোশপ। তো আমরা ফটোশপে আসার পর আমরা আজকে দেখব অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল দ্বারা কিভাবে কোনো ইমেজ বা প্রোডাক্টের খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো তার জন্য আমরা কি করব, ফাইলে ক্লিক করব, ফাইল থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি সেই ইমেজটি ফটোশপে ওপেন করব। তো আমি ফটোশপে ওপেন করছি। ওপেন করার পরে প্রথমত আমি আপনাদেরকে দেখাবো অবজেক্ট সিলেকশন টুল। তো অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে এভাবে ফ্রেম সিস্টেম আপনার একটা শুধু অবজেক্টটাই সিলেক্ট করবেন, দেখবেন অটোমেটিক আপনার এই অবজেক্টটা আপনার এই প্রোডাক্টটা বা ইমেজটা সিলেক্ট হয়ে যাবে। তো হওয়ার পর আপনারা কি করবেন, অ্যাড এ মার্কসে দেখবেন লেয়ার বক্সের এখানে নিচে অ্যাড এ মার্কসে ক্লিক করবেন। তো অ্যাড এ মার্কসে ক্লিক করার পরে এই মার্কসের উপর মাউস ধরে মাউসের রাইট বাটন ক্লিক করুন। ক্লিক করার পরে সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে স্মুথটা দিয়ে দিবেন, ফেদারও একটু দিয়ে দিবেন। দেখুন বেশি ফেদার দিলে কি হচ্ছে, তো আপনারা এরকমভাবে দেখে শুনে ফেদারও দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা কন্ট্রাস্টটাও দিয়ে দিবেন। তো আমি কন্ট্রাস্টটাও দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি ওকে প্রেস করলাম। করার পরে আমি এটি চাইলে যে কোনো এক সিনারি বা দৃশ্যতে এটা আমি দিতে পারবো। তো আমি চাচ্ছি এর পিছনে একটি সলিড ব্যাকগ্রাউন্ড দিতে। তো তার জন্য আমরা কী করব, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা সলিড কালারে ক্লিক করব। সলিড কালার আপনারা ইচ্ছা মতো চুজ করবেন এবং একটি সলিড কালার দিয়ে দিবেন। তো মনে করুন আমি মূলত এই রেড কালারটা আমি দিতে চাচ্ছি। রেড কালার সিলেক্ট করার পরে আমি ওকেতে প্রেস করলাম। তো দেখুন এখন আমার লেয়ার বক্সে দুটো লেয়ারে পরিণত হয়েছে। তো উপর লেয়ারটি এটাই হচ্ছে পারে আমার সলিড কালার। তো এই কালারটি আমি মাউসের লেফট বাটন চেপে ধরে প্রথম লেয়ারের নিচে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে দেখুন এটি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। তো এভাবে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। তো দ্বিতীয়তে আসি আমি এবার কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। তো কুইক সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পর এই ব্যাকগ্রাউন্ডে মাউসের লেফট বাটন চেপে ধরে এইভাবে ডার্ক করে ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি সিলেক্ট করতে হবে। দেখুন খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে এবং প্রোডাক্টটিও সিলেক্ট হয়ে গেছে। তো আমরা যখন অ্যাডে লেয়ার মার্ক যদি আমরা এখন করি তাহলে আমার প্রোডাক্টটি নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা কি করব, সিলেক্ট থেকে ইনভার্স করব। তো আমরা একটু ব্যাকে আসি। ব্যাকে আসার জন্য কন্ট্রোল যে বাটনে প্রেস করলেই ব্যাকে আসা যাবে। তো তারপর সিলেক্ট থেকে আমরা ইনভার্সে ক্লিক করব। ইনভার্সে ক্লিক করার পরে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের সিলেকশন হারিয়ে গিয়েছে, শুধু প্রোডাক্টেরই সিলেকশন আছে। তো এখন আমরা কি করব, অ্যাডে আবার আগের মতন অ্যাডে মার্কসে ক্লিক করব। দেন মার্কসের উপর এখান থেকে রাইট বাটন ক্লিক করার পরে সিলেক্ট অ্যান্ড মার্কস, যদি আপনারা চান এখান থেকে সিলেক্ট অ্যান্ড মার্কস উপরে দেখতে পারবেন। সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্মুথটা আপনারা দেখে শুনে দিয়ে দিবেন, ফেদারটাও দেখে শুনে দিয়ে দিবেন। তো আমি মূলত এসব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ওকেতে প্রেস করলাম। দেন এখান থেকে একটি সলিড কালার আগের মতন দিয়ে দিতে পারবেন। আপনারা চাইলে মুভ টুল সিলেক্ট করে, দেখুন আমি একটু ব্যাগে এসেছি, আপনারা চাইলে মুভ টুল সিলেক্ট করে এটা যেখানে সেখানে দিতে পারবেন। যেখানে সিনারিতে যদি আমি চাই এখানেও দিতে পারবো। তো আমি এটা ব্যাক স্পেসে ব্যাক করে নিচ্ছি। তো দেখুন এটাকে আমি এখন কি করব, সলিড একটা কালার দিব। সলিড কালার দেওয়ার জন্য এই সলিড কালারে আমরা যাব। দেন এখান থেকে আমি একটি সলিড কালার দিয়ে দিচ্ছি, রেড কালার এটাও দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের লেয়ারে ছেড়ে দিচ্ছি। দেখুন আমার এটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়েছে। তো এবার আমরা দেখব ম্যাজিক ওয়ান টুল।
তো ম্যাজিক ওয়ান টুলে যদি আপনার ব্যাকগ্রাউন্ড কালার একটি মাত্র ব্যাকগ্রাউন্ড কালার থাকে, সেই ক্ষেত্রে যদি আপনি ব্যাকগ্রাউন্ডের কালার একটি ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করার পরে যদি ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটি পুরোই সিলেক্ট হয়ে যাবে। তো যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি একাধিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটু মুশকিলে পড়তে হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করতেছি। দেখুন আমার পুরোপুরি সিলেক্ট হয়নি, এই যে এখানে একটু ফাঁকা আছে, এখানে একটু ফাঁকা আছে। তো তার জন্য আমরা কি করব, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরব। দেখুন কিবোর্ডের শিফট বাটন চেপে ধরার পরে প্লাস চিহ্ন উঠে এসেছে, তারপর আমরা এখানে ক্লিক করব। আবার এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা ক্লিক করব, আবার আমরা এখানে একটু ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন আমাদের এটি সিলেকশন হয়ে গেছে। তো হওয়ার পর আমরা কি করব, আবার এই সিলেক্টে ক্লিক করব, দেন ইনভার্সে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডের সিলেকশন উঠে যাবে, শুধু প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হবে। তো তারপরে অ্যাডে মার্কসে ক্লিক করব। অ্যাডে মার্কসে ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করার পরে আমরা স্মুথ ফেদারটা একটু দেখে শুনে দিয়ে দেব। দেওয়ার পরে ওকেতে প্রেস করব এবং একটি সলিড কালার দিয়ে দেব। তো সলিড কালার এটি আমি একটু হোয়াইট দিচ্ছি। দেওয়ার পরে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচে প্রথম লেয়ারের নিচে ছেড়ে দিতে হবে। দেওয়ার পরে দেখুন মুভ টুল সিলেক্ট করার পরে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় আপনাদের সমস্যা হয়ে থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি 100% সেটি সলভ করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটি অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।